সাত সমুদ্র 13 নদী পার হয়ে আমরা কোথায় যাচ্ছি তা দেখাবো এবং এটা কেন যাচ্ছি সেটাও বলবো। মূলত আমরা সাত সমুদ্র 13 নদী পার হয়ে চা খাইতে যাচ্ছি। শুনতে হাস্যকর লাগলো, এটাই বাস্তব। এমনও সময় হয় আমার 20 টাকার চা খাই 100 কিলো রাস্তা পাড়ি দিয়েছি। সুন্দর একটা ওয়েদারের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো। তো চলুন ভিডিও শুরু করা যায়। তার আগে আবার ছোট করে বলে রাখা ভালো, একটা ছোট্ট মিউজিক ভিডিও আপনাদেরকে দিই। বলা যায় না মিউজিক না, এটা সিনেমাটিক একটা ভিডিও এবং এই ভিডিও শেষে মূল ভিডিও আসতেছে। তাহলে চটপট অপেক্ষা করুন এবং ধৈর্য ধরে দেখতে থাকুন, মজা পাবেন আশা করছি। মন যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে। মন যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে। ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সকলের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরাফাত আব্দুল্লাহ। দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা গ্রামের রাস্তা দিয়ে যাইতেছে। পাশে এই সুন্দর একটা সরষা ক্ষেত দেখে মনে হলো একটা সরষার মধ্যে ভিডিও করা দরকার। এই ভিডিওর সিনেমাটিক আগেই দেখে ফেলেছেন এবং মজা পেয়েছেন এবং এনজয় করেছেন আশা করছি। আমি আর সাদিক ভাই ছিলাম একই সাথে, দুইজন মিলে একটু সরষা ক্ষেতের মধ্যে খুব চমৎকার চমৎকার কিছু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা আশা করছি মজা পাবেন। অনেকগুলো ছবি তুললাম, ছোট করে ওনাকেও একটু ভিডিও করে দিলাম। সাথে যে আমাদের সাথে একটা ছেলে ছিল, যদিও আমাদের সাথে না, গ্রামের একটা, তাকেও একটু ভিডিও ফুটেছে। সাদিক ভাইকে একটু সিনেমাটিক লুকে ভিডিও করলাম, যদিও সিনেমাটিক সেমন হয়নি, তবুও চেষ্টা করছি। তারপর একটা গ্রামের রাস্তা ধরে আমরা যাইতেছি নদী 13 সমুদ্র পার হয়ে। যদিও কথাটি হাস্য, আসলে এটা মাথাভাঙ্গারি একটা নদী এবং এটা একটা সাঁকো। যখন পানি বেশি থাকে তখন নৌকা দিয়ে পারাপার হয়, আর যখন পানি কম থাকে তখন এভাবে সাঁকো পারাপার পার হয়ে আমরা মূলত যাইতেছি তালতলা নামক একটা গ্রামে। এটা হাতিকাটা থেকে তালতলার মাঝখানে একটা ছোট্ট একটা সাঁকো, দুই গ্রামে একত্রিত করা স্থল। সাঁকো পার হয়ে আমরা যেখানে চা খেতে যাচ্ছি সে জায়গাটা অনেক সুন্দর এবং চমৎকার। ওই চাটা আমরা এর আগেও খেয়েছি, যা হয়তো বা ইতিপূর্বে আপনারা ভিডিওতে দেখেছেন। ওই চাটাই খাইতে যাচ্ছে, তবে আমাদের সাথে যে এমন হবে এটা ভাবতেও পারিনি। তবুও যাই হোক, ওখানে যাই। যাওয়ার পরে ওই মানুষটি অসুস্থ, আমরা তার জন্য একটু ছোট্ট খাটো করে দোয়া করি এবং দোয়া করে ওইখান থেকে বিদায় নিই। তারপরে যাই হোক ওইখান থেকে চলে যাই চুয়াডাঙ্গা শহরের মধ্যে। শহরের মধ্যে যে একটু লুডুস খাই, আমার খুব বেশি প্রিয়। সেখান থেকে চলে আসি সবার সামনে এবং সুন্দর একটা চায়ের প্লেস, যেখানে আমি সাদিক ভাই চা খাই এবং আড্ডা দিই। চা খেয়ে বাড়ির দিকে রওনা। যাই হোক, এই ছিল একটা ছোট ব্লগ এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সামনে নিয়মিত নতুন নতুন ব্লগ আসতেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।